মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আপনাদের সম্মুখে আমি আলোচনা করেছি সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াত। উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত সূরার মধ্যে বলতেছে, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। ও বান্দা, যারা অনুপরিমাণ সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই দিনে তাকে সেই কাজগুলো দেখাবে। অর্থাৎ আয়াতের অর্থ হইল, যে ব্যক্তি যারা অনুপরিমাণ ভালো কাজ করবে সেদিন সে তা দেখতে পাবে। وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এবং যে অনুপরিমাণ খারাপ কাজগুলো করবে সে তাও সেদিন দেখতে পাবে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আমি এই উক্ত আয়াতের সাথে সামঞ্জস্য রেখে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুবারক আপনাদের সামনে তেলাওয়াত করেছি। উক্ত হাদিসের মধ্যে আল্লাহর হাবিব, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ও বান্দা, দিলের কান লাগায় কথাগুলো শুনেন, এদিক সেদিক অন্তরটারে নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব জানায় দেয়, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। বলেন না সুবহানাল্লাহ। এরা মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব জানায় দেয়, মুতু ক্বাবলা আন তামুতু। আল্লাহর হাবিব বলতেছে, জানায় দিতেছে, ও বান্দারা, তোমরা মরার আগে, মৃত্যুবরণ করার পূর্বে একবার মইরা দেখো। মুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুবরণ তো করবাই, তার পূর্বে একবার মৃত্যুবরণ তোমরা কইরা দেখো। ওয়া হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। এবং যখন হিসাব নেওয়ার সময় এসে পড়বে রে মুমিন, হিসাব নেওয়ার পূর্বে নিজের সাথে হিসাবটা একটু মিলায়া নাও। আমার কথা না, নবীর কথা। নবী বলেন ডাক দিয়ে, এরা মুমিন, মৃত্যুর পূর্বে মরে দেখো, হিসাব নেওয়ার পূর্বে হিসাবটা মিলায় নাও। আল্লাহর হাবিব কেন এই কথাটা বললেন? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুর পূর্বে তুমি মরে দেখো। অর্থাৎ মৃত্যুর পূর্বে তো মরা যায় না, কিন্তু মৃত্যু যখন হবে, মৃত্যুর পূর্বে মইরা দেখা যায়। কেমন 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 করে দেখা যায় একটু বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যু পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো প্রাণীর হোক, অর্থাৎ আজরাইলেরও মৃত্যু আছে। যেই আজরাইল আমাদের জান কবজ করে নেই রে মুমিন, ওই আজরাইলেরও মৃত্যু আছে রে মুমিন। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল,
একটু কথাগুলো ভালোভাবে নিজের জীবনের সাথে লাগায় নেন, ভালোভাবে কথাগুলো শুনেন, দিলের কান লাগায় কথাগুলো শুনেন। এরে মুমিন, যেদিন দরজার মধ্যে আজরাইল দাঁড়ায় যাবে, ওই দিন আপনার আমার অবস্থা কেমন হবে? আল্লাহর হাবিব যে বললেন মৃত্যুর পূর্বে মইরা দেখো, এই কথা এই জন্য বললেন তাহলেই তুমি সঠিক পথ পাইবা। মৃত্যুর পূর্বে যদি মরার ভান ধরতে পারো তাহলেই সঠিক রাস্তা তুমি খুঁজে পাইবা। কেমন 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 কথাগুলো সুন্দরভাবে শুনেন। এরে মুমিন, মৃত্যু তোমারে ডাকতে থাকে সব সময়, সব সময় মৃত্যু তোমার পিছনে। আল্লাহ হুকুম করবে, সাথে সাথে তুমি নাই। এরে মুমিন, হায়াতের রশি যতদিন তোমার থাকবে ততদিনই তুমি দুনিয়াতে থাকবি। কিন্তু রে মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, নবীর উম্মত, আজ পর্যন্ত এমন একটা লোক পাওয়া যায় নাই যে চিরজীবিত কোনোদিন মৃত্যুবরণ করবে না। এরে মুমিন, এরে মুসলমান, আমরা ইসলামের থেকে বিভেদ হইতে পারি। মুসলমান একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইহুদি, বৌদ্ধ, নাসারা, প্রত্যেকটা ধর্মই কেউ না কেউ আল্লাহ তাআলাকে বিশ্বাস করে অথবা করে না। এমন আসেনি? আল্লাহকে বিশ্বাস করে না এমন লোক আসেনি? আছে, নাউজুবিল্লাহ। এমন লোক যারা আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু তারা এটা বিশ্বাস করে যে একদিন দুনিয়ার জমিন থেকে যেতে হবে। একদিন দুনিয়ার জমিন থেকে যাইতে হবে, অর্থাৎ মৃত্যু নামক বস্তু তার কাছে আসবে, দুনিয়ার জমিনে থাকা যাবে না, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আরে মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, নবীর উম্মত, খেয়াল করে দেখবেন আমাদের বৈজ্ঞানিক যারা আছে তারা তো বর্তমান রিসার্চ করতে 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 তারা একদম শীর্ষে চলে গেছে। তারা একদম শীর্ষে চলে গেছে, রিসার্চ করতে করতে একদম শীর্ষে। কিন্তু আজ পর্যন্ত মৃত্যুর কাছে যাইতে পারেনি, ঠিক কিনা? তারা রিসার্চ করতে করতে চন্দ্রের ভিতর কি আছে, চন্দ্রের দেশে তারা চলে গেছে, কত কিছু, এইটা সেইটা, তারা একদম গভীর পর্যন্ত চলে গেছে। একটা মানুষ 60 বছর পরও সে গবেষণা করে বলতে পারে এই মানুষটা কত সেকেন্ডে, কয় মিনিট আগে, কয় দিন, কি বার সে দুনিয়ার জমিনে এসেছিল, অথবা পেটে আসার পর কবে আসবে, এমন একটা ভবিষ্যৎবাণী। অর্থাৎ ভবিষ্যৎবাণী তো আল্লাহ তাআলা ভালো জানেন, হয়তো তারা আন্দাজ করে কোরআন থেকে রিসার্চ করে তারা এই কথাগুলো বের করতে পারে। কিন্তু আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো রিসার্চওয়ালা ব্যক্তি এমন পাইলাম না যারা মৃত্যু পর্যন্ত পৌঁছাইতে পারছেনি, পারে নাই। এমন কোনো মানুষ নাই যে মৃত্যুকে ভয় করে না, মৃত্যু আসবে এটার মধ্যে সন্দেহ করে, এমন মানুষ নাই। কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না আজ পর্যন্ত যে সে এতদিন বাঁচবে, এই অমুক দিন অমুক টাইমে সে মারা যাবে, এটাও কেউ বলতে পারবে না। কারণ মৃত্যুটা হইল একমাত্র আমার আল্লাহ জানে। এরে মুমিন, আমার মালিক যখন তোমারে ডাক দিবে তখন তোমাকে চলে যেতে হবে, তখন তুমি আর 1 সেকেন্ডও দুনিয়ার জমিনে থাকতে পারবা না। এরে মুমিন, মুসলমান, আমার মালিক যেদিন চাইবে ওই দিন তোমাকে যেতে হবে। মালিক যেদিন চাইবে না
তোমারে দুনিয়ার জমিন থেকে বিদায় করার মতো আর কেউ থাকবে না। আরে মুসলমান, আমরা একটা প্রবাদ কথা বলি, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে? কথা বলেন ঠিক কিনা? এরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে যদি সিদ্ধান্ত দেয় দুনিয়াতে রাখার, তোমার হায়াতের রুচি যদি থাকে, আল্লাহ পাক যদি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় তুমি দুনিয়ার জমিনের মধ্যে থাকো, তাহলে পৃথিবী কেন গোটা দু জাহানের মধ্যে কেউ নাই তোমারে মৃত্যুদণ্ড দেওয়ার, তোমার জানটা কবজ করার ফেরেশতাদেরও ক্ষমতা থাকবে না, কোনো নবীরও থাকবে না, কোনো মানুষের না। তোমার হায়াত যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমারে রাখার সিদ্ধান্ত নেন, তোমারে যদি ছুরি দিয়া চাপাটি দিয়া গরুর গোস্তর মতো কাইটা কাইটা টুকরা টুকরা করে ফেলে, তাহলেও তোমার মৃত্যু হবে না। আর যদি আমার মালিক যদি চায়, তোমারে দুনিয়ার জমিনের মধ্যে আর রাখবে না, তোমারে দুনিয়ার জমিনে রাখবে না, তোমার হায়াতের রুচি ফুরায় গেছে, আল্লাহর কাছে তোমারে নিয়ে যাবে। পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নাই তোমারে 1 সেকেন্ড রাখার। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব বলেন, মৃত্যুর পূর্বে একবার মরে দেখো। কারণ মুফাসসিরিনে কেরাম মৃত্যুর পূর্বে মরাকে নিয়ে 2টা কথা বলেছেন, 2টা অর্থ বুঝিয়েছেন। 1 নাম্বার অর্থ, মৃত্যুর পূর্বে মরার অর্থ হইল আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করো, কারণ মৃত্যু বড় ভয়ঙ্কর, মৃত্যুটা বড় ভয়ঙ্কর। মৃত্যুর পরে যদি তুমি ভালো থাকতে চাও, তাহলে মৃত্যুর আগে মহিলা দেখো, অর্থাৎ খারাপ কাজগুলোকে বর্জন করো, মিথ্যা কথা ছাড়ো, জিনা ছাড়ো, অন্যের সমালোচনা বন্ধ করো, অন্যের ক্ষতি করা বন্ধ করো, অন্যের জায়গা জমিনের ক্ষেতের আইল কাটা থেকে তোমার নিজেকে হেফাজত করো। ব্যবসা করো, তুমি ব্যবসা করো, ব্যবসার মধ্যে তুমি মানুষকে ঠকানো বন্ধ করো, পারলে বাড়ায় দাও, না পারলে সম পরিমাণ দাও, মালের মধ্যে মাপের মধ্যে কম দিও না। নিজের জীবনটারে পরিবর্তন করো, আল্লাহর হুকুমগুলো মেনে চলো, আল্লাহর হাবিবের সুরত, আল্লাহর হাবিবের চরিত্র নিজের জীবনের সাথে লাগায় নাও। এটা হলো 1 নাম্বার সুরত, মৃত্যুর পূর্বে মরার। আরেক নাম্বার সুরত হইল মৃত্যুর ধ্যান ধরো, ধরে নাও তুমি এখন দুনিয়ার জমিন থেকে নাই। তুমি যখন না থাকবে, তোমার কাজগুলো তো চলতেই থাকবে, তোমার কাজ কখনো বন্ধ হবে না, তোমার কাজ কখনো বন্ধ হবে না। আরে মুমিন, এখন দুনিয়ার জমিনে তুমি আছো, তোমার কাছে মনে হইতেছে তুমি ছাড়া এই কাজ হবে না, তুমি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না, তুমি এই কাজের জন্য যথেষ্ট। যখন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, তখন তোমার কাজ তুমি কি করো, না তোমার কাজ অন্য কেউ করে, অন্য কেউ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, দুনিয়া বেঁচে থাকা অবস্থায় তুমি ছাড়া কোনো কাজ হবে না। যেদিন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবা, ওই দিন দেখবা তুমি ছাড়াই সব কাজ চলতেছে। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যুর পূর্বে মরে দেখো,
তাহলে নিজের জীবনটা সাজানোর জন্য, মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য জীবনটা সহজ হয়ে যাবে। এরে মুবিন, বড় আল্লাহওয়ালা এক বুজুর্গ আল্লামা আব্দুর রহমান ইবনে নিআম, আবু নিআম, একজন বড় আল্লাহর ওলি, বড় বুজুর্গ ভালো মানুষ ছিলেন। ওই আল্লাহর ওলি মারা গেছে। ওনার জামানার মধ্যে একটা ঘটনা, এক জেনারেল শিক্ষিত লোক চিন্তা করে কবে জানি মৃত্যু হয়ে যায়, কবে জানি নিজের ভিতর থেকে রুহটা বের হয়ে যায়, কখন জানি হায়াতের রশিটা ছিঁড়ে যায়। এই জন্যে ওই জেনারেল শিক্ষিত লোকটা চিন্তা করতে লাগলো, সে আল্লাহর ওলিদেরকে, বুজুর্গদেরকে খুঁজা প্রশ্ন করবে যে, ও আল্লাহর ওলি, ধরে নেন আপনি আগামীকালকে মারা যাবেন, আপনি জানতে পারলেন, আপনি আজকে কোন আমলটা করবেন, কি করবেন আমার একটু বলেন। এই কথা তার ভিতরে চিন্তা ভাবনার মধ্যে আসলো, সে তাই করলো। আলেমদেরকে জিজ্ঞেস করবে, কারণ হইল তার ভিতরে ছিল ওই আলেমরা বিশেষ আমলের কথা বলবে। ওই আমলটা শোনার পর ওই লোকটাও সেই আমলগুলো বেছে বেছে করবে। এই কথা সে চিন্তা করতে লাগলো। চিন্তা করে অমুক আলেমের কাছে যায়, অমুক বুজুর্গ ব্যক্তির কাছে যায়। অমুক আলেমের কাছে, অমুক বুজুর্গ ব্যক্তির কাছে যাওয়ার পর এক একজন এক এক কথা বলে ফেললো, এক একজন এক এক কথা বলল, এক এক আমলের কথা বলল। যখন আব্দুর রহমান ইবনে আবু নিআম রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, ওই বুজুর্গ ব্যক্তির কাছে যাওয়ার পর ওই বুজুর্গ ব্যক্তিরে যখন লোকটা প্রশ্ন করল, ও আল্লাহর ওলি, ধরে নেন আপনি আগামীকালকে মারা যাবেন, আপনি আজকে কি আমল করবেন? আপনি জানেন আপনি মারা যাবেন, তাহলে আপনি কি আমলগুলো করবেন একটু আমাকে বলেন। এই কথা বলার পর আল্লাহর ওলি বলেন, আমি বিশেষ কোনো আমল করব না। ওই লোকটা হতভম্ব খেয়ে গেল, কারণ আপনি কালকে মারা যাবেন, আজকে বিশেষ আমল করবেন না, এটা কেমন কথা? তখন ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও মুসলমান, ও আমার ভাই, আমি কালকে মারা যাব এটা জানবো তো কি করে কথা? আমি তো সব সময় আমার মাথার মধ্যে সেট করে নিয়েছি, এই মুহূর্তটা মনে হয় আমার জীবনের শেষ মুহূর্ত। কোনো কাজ করতে গেলে ওই কাজটা মনে হয় আমার শেষ মুহূর্ত। আমি প্রত্যেক দিন মৃত্যুকে সাথে নিয়েই চলি, মনে করি এই বুঝি আমার মৃত্যু। আর এই মৃত্যু আমার নিয়ে আমি সামনে আগাই, এই মৃত্যুটারে নিয়া আমি সামনে আগাই। মালিকের ডাক দিয়া কই, মালিক, কখন যেন মরে যায়, কখন যেন অন্তর থেকে রুহুটা বের হয়ে যায়, কখন জানি এই কাণ্ড হয়ে যায়, কখন যেন দরজার মধ্যে আজরাইল চলে আসে। এই চিন্তা নিয়ে আমি ঘুরি। এই জন্য বিশেষ কোনো আমল আমার করতে হয় না, আমি সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। এরে মুবিন, এরে মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, বুজুর্গ ব্যক্তিরা সব সময় চিন্তা করে, কারণ তারা মৃত্যুবরণ করবে, মারা যাবে। আজকে তাদের জীবনের শেষ আমল কোনো কাজ করতে নিলে ওই কাজ জীবনের শেষ কাজ বলে তারা গণ্য করে। আর আমরা দুনিয়ার জমিনের মধ্যে এমন দাপট সহকারে চলি যেন মনে হয় কোনোদিন আমাদের মৃত্যু হবে না। আমাদের মৃত্যু কবে হবে? বৃদ্ধ হইলে, বুড়া হইলে তারপর হবে, এমন চিন্তা ভাবনা আমরা করি। আমি মিথ্যা কথা কইলাম?
এরে মুমিন, এই জন্য আল্লাহর হাবিব বলেছেন মৃত্যুর আগে মরে দেখো, মৌতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুর পূর্বে মরে দেখো, তাহলেই তুমি সঠিক রাস্তা পাইবা, তাহলেই তুমি 3.5 হাত মাটির ঘর সাজাইয়া তারপর তুমি যাইতে পারবা। আরে মুমিন, আল্লাহর হাবিব বলেন হাদিসের দ্বিতীয় অংশের মধ্যে, ওয়াহাসিবু ক্বাবলা ওয়াহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হিসাব যখন নেওয়া হবে, হিসাব নেওয়ার পূর্বে নিজের জীবনের হিসাবটা মিলায় নাও। আরে মুমিন, আরে মুসলমান, নিজের জীবনের হিসাবটা মিলায় আন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমেতে যাওয়ার পর্যন্ত তুমি কি করতেছো, কি করার দরকার ছিল, কি করতেছো, কি করবা, বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া নিজের সারা দিনের হিসাবটা মিলাও, তাহলেই বের হয়ে যাবে তুমি কি করা দরকার ছিল, তোমার কি করা দরকার ছিল, তুমি কি করতেছো, তাহলেই তোমার হিসাব বের হয়ে যাবে। এরে মুমিন, আরে মুসলমান, এই জন্য আল্লাহর হাবিব বলে, আল্লাহ তাআলা বলে, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জানায় দেয়, ও বান্দা, তুমি যখন অনুপরিমাণ ভালো কাজ করবা সেদিন তুমি তা দেখতে পাইবা, তুমি যদি খারাপ কাজও করো সেদিন তাও তুমি দেখতে পাইবা, সেদিন দেখতে পাইবা। ওই দিন তোমার মা সন্তানকে সন্তান বলে স্বীকৃতি দিবে না, ওই দিন তোমার বাবা সন্তান বলে স্বীকৃতি দিবে না। মারে যখন জিজ্ঞেস করা হবে, মা মা আমি তোমার সন্তান, ওই মা ডাক দিয়ে বলবে, দুনিয়ার জমিনের মধ্যে আমার তো কোনোদিন বিবাহ হয় নাই, আমার সন্তান কোথা থেকে আসলো। এরে মুবিন, এর পূর্বে সবচেয়ে কষ্টদায়ক জিনিস হবে মৃত্যু। এই মৃত্যু যখন আপনারে আমারে ধরে ফেলবে, তখন আপনার আমার অবস্থা কি হবে? যদি ভালো কাজ করে যেতে পারি, 3.5 হাত মাটির ঘরটারে যদি আপনি আমি সাজায় দিতে পারি, তাহলে আপনার আমার কপালটা বড় ভালো। আর যদি সাজাইতে না পারি রে মুমিন, তাহলে আপনার আমার অবস্থাটা বড় ভয়ানক। এরে মুমিন, কবর তো তোমারে দৈনিক ডাকতে থাকে, ও মানুষ, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি একা থাকার ঘর, আমি এমন ঘর, এই ঘরের মাল সামানা তুমি যদি নিয়ে আসতে পারো, তাহলে তোমার জন্য আমার কবরটা হলো জান্নাত। আর যদি তুমি এই ঘরের মধ্যে তোমার মাল সামানা যদি না নিতে পারো রে মুবিন, তাহলে তোমার জন্য রয়েছে জাহান্নাম। এজন্য মুসলমান, মৃত্যুর সময় কখন এসে যায় কার বলা যায় না। সর্ব অবস্থায় সর্বহালতে মৃত্যুর কথা চিন্তা করতে হবে, মৃত্যুকে নিজের সাথে রাখতে হবে, মনে করতে হবে আমার পিছনে মৃত্যু, এই না বুঝি শেষ, এই জানি শেষ হয়ে গেলাম, এই না জানি আমার আজরাইল ধরে ফেললো। এমন চিন্তা যদি তোমার ভিতরে থাকে, তোমার জীবনে গুনার কাজ হতে পারে না। তোমার জীবনটা পরিবর্তন করা অতি সহজ। তুমি মা বাবার মনের মধ্যে কষ্ট দিতে পারো না, মা বাবারাও সন্তানের মনের মধ্যে কষ্ট দিতে পারে না। মা বাবা সন্তানের হক যেভাবে আদায় করবে, সন্তানও মা বাবার হক এমনভাবে আদায় করবে। এরে মুসলমান, শুধু মা বাবার বেলায় হক থাকে না, সন্তানের যেমন কর্তব্য মা বাবাদের প্রতি, তেমন মা বাবাদেরও উচিত সন্তানের মন বোঝা, সন্তানকে বোঝা, সন্তানকে বোঝানো, দিন সম্পর্কে ধারণা থাকা। না
থাকার কারণে আমরা মা বাবার সাথে বেয়াদবি করি, অনেক সময় মা বাবার কারণেই আমরা মা বাবাদের সাথে বেয়াদবি করি। এজন্য মা বাবাদেরও বুঝতে হবে, আমাদেরও বুঝতে হবে, খারাপ কাজ ছাড়তে হবে, হিংসা বিদ্বেষ ছাড়তে হবে। মৃত্যুকে যখন আমি কাঁধের মধ্যে নিয়ে নিব তখন আমার জীবনটা অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুক। জোরে বলে